এইভাবে মুড়ে আছে, মুড়ে আছে, মুড়ে সবসময় থাকে না, তারাই পারবে না। বা মুড়ে যদি না থাকে, এই ক্ষেত্রে দেখবে যে এইভাবে মুড়ে থাকে। তার ক্ষেত্রে এভাবে বাবাটা এই নিতে বলবে, এভাবে নিয়ে যাবে, গাড়িটা আসলে হবে না, এই গাড়িটা আসলে প্রবলেম। এইবার এটা যদি তুমি পয়সা খরচা করে বাড়ি তৈরি করে তাকে দিতে পারো, বা পেশেন্ট যদি পয়সা খরচা করে তৈরি করতে পারে বা কিনতে পারে, সেটা তার ব্যাপার। বাড়িতে এই খেলাটা করতে বলবে, তাহলে হাতের এই যে টুইস্ট হয়ে গেল, বললাম যে এইভাবে থাকে, ও তো মানে রেডিয়াসের আলনা টুইস্ট হয়ে গেছে, তার ক্ষেত্রে রেডিয়াসের আলনাটা ছেড়ে দেওয়া, এই এক্সারসাইজের ক্ষেত্রে। এটা কাদের হবে? সে যখন করতে পারছে তাদের ক্ষেত্রে হবে। সে যদি একেবারে না করতে পারে তার ক্ষেত্রে হবে না, ধরতে পারছে তাহলে। এটা একটা গেল। কৌটা, জলের বোতলের ঢাকনা বিভিন্ন সাইজের, এক সাইজের নয়, এক সাইজের বোতলের ঢাকনা নয় কিন্তু, মানে ছোট বড় মাঝারি এরকম 5-6টা বড় কৌটা থাকে। এইটা বাড়িতে থাকে অ্যারেঞ্জ করে দেওয়া যায়, এটা না পারলেও, মিররটা না পারলেও ওই কৌটাটা অ্যারেঞ্জ করে দেওয়া যায়। সেই কৌটার ঢাকনাটা তাকে এই কৌটার ঢাকনাটা তাকে খুলে দাও, দিয়ে এবার তাকে টাইট করতে হবে, তাকে টাইট করতে হবে, আবার খুলে দাও। এগুলো বাড়িতে সে খেলা করবে, খেলা প্র্যাকটিস করবে। এবং এক মানে বিভিন্ন সাইজ কৌটা হবে, প্রথম সাইজটা এটা হবে, তারপর একটা ছোট হবে, তারপর বড় ছোট, এরকম ছোট হতে 5-6 রকম সাইজ। আচ্ছা, নেক্সট কি রয়েছে? হ্যান্ড রাইটিং, মানে তাকে লিখতে বলবে, বিভিন্ন হোম টাস্ক দিয়ে আসবে। হ্যান্ড রাইটিং আছে, বিভিন্ন হোম টাস্ক আছে। স্পিচটা কেউ জিজ্ঞাসা করছিল, কথা না বলতে পারলে সেই স্পিচ করছে। হেভি ওই বেল পালসি করেছিলাম, বেল পালসির সময় কিন্তু সেখানে দেখিয়েছিলাম, কিছু আইটেম দেখিয়েছিলাম, তবুও আবার বলে দিই। তার ক্ষেত্রে মুখ বেঁকে গেলে বেল পালসির যা এক্সারসাইজ আছে সেগুলো সব করাবে। আর যদি কথা বলতে যদি সমস্যা হয়, বেশিরভাগ ক্ষেত্রে কথা বলার কণ্ঠস্বর বেরোয় না, মুখের কথা বলতেই পারে না, আ করতে থাকে। এই আ দিয়ে তাকে বিভিন্ন ওয়ার্ড বলা শুরু করে দাও। আটাকে এবার কা নিয়ে যাও, কাটাকে খা নিয়ে যাও, খাটাকে গা নিয়ে যাও, গাটাকে ঘা নিয়ে যাও। এইভাবে আ থেকে কা নিয়ে গেলে, কা থেকে কাকা নিয়ে যাও, কা থেকে খাকা নিয়ে যাও। এইবার কা থেকে নিয়ে যাও কাক, দেখবে কথা এইভাবে ঢুকে আসে। এটাকে তোমাদের এটা অতটা বলে দেওয়া যায় না, একটু নিজেরা হ্যাবিট প্র্যাকটিস করতে হবে যে ওর কিভাবে বের করবে। মানে ওর ফুটছে কথাটা আ আ আ, ও আ আ যখন বলতে পারছে তাহলে ওকে কা নিয়ে আসতে হবে। আ বলতে বলতে আ কা 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 বলো, কা, আ থেকে কা, কা থেকে খ, এইভাবে যে সেই স্বরবর্ণ বলা শুরু করতে হবে। স্বরবর্ণ থেকে সেই যুক্তবর্ণ, বিভিন্ন যে সেই ছোটবেলা সেই সব জিনিসগুলো আস্তে আস্তে শুরু করতে হবে, করে তারপর তাকে শব্দ বানাও। এইবার একটা বাংলা বললাম, সেই হিন্দি ভাষী হলে কি করবে তাকে আমি জানি না। আ থেকে কা বলিস, তাহলে কা থেকে তাহলে কে, এইরকম ভাবে উচ্চারণ করে থাকবে। তাহলে এইভাবে তাকে ওই স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ ওই পাঠ তাকে পড়াতে হবে। তা অবশ্য অনেকের সময় সমস্যা হয়, ছয় থেকে আটকে গেছে, সবকিছু বলে ছয় আটকে গেছে, সব ছয় একাকার করে দিয়েছে। তাহলে এই স দিয়ে বিভিন্ন শব্দ তৈরি করে তাকে বলাতে হবে। তারপরে ইংলিশ ভাওয়েল বলাতে হবে, ইংলিশ ভাওয়েল বলাতে হবে, এ ই আই ও ই, এইগুলো আগে বলাতে হবে। এইভাবে এইগুলো বলা হয় স্পিচটা। আর যেগুলো বললাম বেল পালসি যা যা করেছি ওগুলো সব করা,
জিভটা দেখবে তার ক্ষেত্রে মোটা হয়ে যেতে পারে, অপরিষ্কার হতে পারে, বাড়িতে বলে দেখবে যে জিভটা পরিষ্কার করে রাখতে সবসময়, গরম জলে গার্গিল করবে, এই সবগুলো করবে। দুই বালতির ওই জিনিসগুলো আমার টাচ করে দেবে। নেক্সট কি আছে? মেমোরি এক্সারসাইজ। হ্যাঁ, মেমোরি এক্সারসাইজটা কেমন? তার স্মৃতিশক্তি ফিরিয়ে আনার যে মানে পাঠ, পুরানো দিনের কথা মনে করানো, তার ছেলে মেয়েদের নাম মনে করানো, আজকে কি বার, আজকের বার বলতে পারবে, গতকাল কি বার ছিল, আগামীকাল কি বার, আজ কত তারিখ হলে গতকাল কি কত তারিখ ছিল, আগামীকাল কত তারিখ ছিল, কটা ছেলে মেয়ে, ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে মেমোরি। এই মেমোরির মধ্যে এগুলো তোমাদের মানে বসে বসে তোমাকে ডিসাইড করতে হবে যে কোন কিভাবে নিয়ে আসবে। এটা তার জন্য এটা অনেক পড়াশোনা লাগে, সেটা তো আর এখানে অত হয় না। এগুলো ঠিক করতে হবে। এগুলো তাকে তুমি মানে ম্যারেটকে করাতে চাচ্ছ না, কোনো ম্যাটকে ফিজিওথেরাপি করতে চাচ্ছ না, হতে পারে সে ম্যাট, কারণ হেফিলিজা হলে মানে হাফ ম্যাট হয়ে যায়, কিছুটা হাফ ম্যাট হয়ে যায়, তাতে ফিজিওথেরাপিস্টটা ম্যাট মানে হাফ ম্যাট থেকে সরাতে পারে।